ফেব্রুয়ারি 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে হঠাৎ করে কোনো নতুন জমি বা বাড়ি বা গাড়ি কোনো না কোনো সম্পত্তি কিন্তু কেনার মতন একটা যোগ আপনারা পেতে পারেন। এই মাসটাতে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ তাদের ক্ষেত্রে। ফেব্রুয়ারি 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের কিন্তু একটু বেশি নজর দেওয়া দরকার। তা না হলে মেন্টাল হেলথ এই মাসটাতে বেশ প্রবলেম করতে পারে। মানসিক দিক থেকে বা আচরণের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়তে পারে ক্ষিপ্রতার। এই ক্ষিপ্র আচরণের কারণে আপনারা কিছু জটিল পরিস্থিতির শিকার হতে পারেন ফেব্রুয়ারি 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ। ফেব্রুয়ারি 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে নিম্নাঙ্গের কোনো ব্যথাজনিত সমস্যা একটু বেশি সাফার করাতে পারে। কোনো লোয়ার পার্ট মাইনার ইনজুরি কিন্তু ঘটতে পারে ফেব্রুয়ারি 2025-এ। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সেকেন্ড লর্ড বুধ তিনি রবির সাথে একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করেছেন। সুতরাং 12ই ফেব্রুয়ারির মধ্যে আটকে থাকা টাকা পয়সা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনেরা কিন্তু পেতে পারেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 ফেব্রুয়ারি 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 ফেব্রুয়ারি 2025 সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই কেতু। আপনাদের ষষ্ঠভাবে রবি এবং বুধ একত্রে বুধাদিত্য যোগ তৈরি করেছেন। সপ্তমভাবে অবস্থান করছেন সপ্তমপতি শনি। অষ্টমভাবে রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছেন। দশমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। একাদশভাবে অবস্থান করছেন মঙ্গল। কি ঘটতে পারে সিংহের ক্ষেত্রে দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা হরমোন রিলেটেড কিছু প্রবলেমের মধ্যে ছিলেন তাদের কিন্তু ফেব্রুয়ারি 2025-এ একটুখানি হলেও সাফারিং বাড়তে পারে। কম বেশি পুরো মাসটাতেই সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের কিন্তু মুড সুইং প্রবলেম বাড়তে পারে। যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে এই মাসটাতে তারাও কিন্তু একটু বেশি সাফার করতে পারেন। 1 তারিখ থেকে 12 তারিখ এই সময়টার মধ্যে ঋণ সংক্রান্ত ব্যাপারে কিছুটা মানসিক শান্তি পেতে পারেন। সেটা একদিক থেকে হতে পারে যারা ঋণের ভারে জর্জরিত ছিলেন ঋণ মুক্তির কিছু উপায় পেলেন। অন্য দিক থেকে আবার যারা চিন্তা ভাবনা করছিলেন কিছু ঋণ পেলে সমস্যা থেকে বেরোতে সক্ষম হবেন, এই সময়টাতে আবার আপনারা ঋণ পেতেও পারেন বা দীর্ঘদিন চেষ্টা করে ঋণ প্রাপ্তিতে যাদের বিলম্ব হচ্ছিল 12 তারিখের মধ্যে হঠাৎ করে ঋণ প্রাপ্তি হতে পারে। 11 তারিখের পর সিংহ রাশি বা সিংহ লগ্নের দ্বিতীয় পতি বুধ তিনি কুম্ভে সঞ্চার করবেন এবং শনিদেবের সাথে একত্রে অবস্থান করবেন। এই সময়টাতেও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। তবে যেহেতু আপনাদের অধিপতি গ্রহ রবি 12 তারিখের পর শনির সাথে কুম্ভেই একত্রে থাকবেন, তাই আর্থিক লেনদেনকে ঘিরে কোনো সম্পর্কহানি হতে পারে অথবা টাকা পয়সার কারণে খুব সুসম্পর্ক নষ্ট হতে পারে। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের শারীরিক বা কায়িক পরিশ্রম অনেকটাই বাড়বে। চতুর্থপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছেন। যে কোনো সমস্যার ক্ষেত্রে পরিবারের লোকজনদেরকে পাশে পাবেন। ফ্যামিলি লাইফে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুস এই মাসটাতে দেখবেন সমাধানের দিকে যাবে। যে কোনো ধরনের নতুন কোনো কিছু কেনাকাটার মতন পরিস্থিতি তৈরি হবে এবং সেটা কোনো প্রপার্টি হতে পারে। সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত মানুষদের ফ্যামিলির সাথে একটা মেন্টাল ডিস্টেন্স অতীত আমলে তৈরি হয়েছিল এই মাসটাতে সেই দূরত্ব কিন্তু অনেকটাই কমবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ পড়াশোনার ক্ষেত্রে আপনারা বেশ ভালো ফল পেতে পারেন। লোয়ার এডুকেশন এবং হায়ার এডুকেশন দুটো ক্ষেত্রেই মনোমত ফল পেতে পারেন। হায়ার এডুকেশনের মধ্যে যারা রয়েছেন এবং যারা বাধার মধ্যে ছিলেন ফেব্রুয়ারি 2025-এ দেখবেন আপনারা অনেকটাই বাধাহীন
ভাবে কাটাতে পারবেন। ফেব্রুয়ারি 2025-এ যে কোনো নতুন সাবজেক্ট নিয়ে নতুন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করার মতন একাধিক সুযোগ সুবিধা পাবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা। ফেব্রুয়ারি 2025-এ সিংহের শিক্ষার গুণগত মান অনেকটাই উন্নত হবে। শিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনাদের গুরুর মস্ত বড় একটা ভূমিকা আপনারা উপলব্ধি করতে পারবেন। দেখুন, বৃহস্পতি এবং শুক্র যেহেতু একত্রে অবস্থান করছেন, তাই হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রেম কিছুটা বাধা তৈরি করতে পারে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদেরকে ঘিরে দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানদের সাথে মানসিক দূরত্ব। এই মাসটাতে সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু একটু প্রবলেম করতে পারে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের কোনো চোট বা আঘাত প্রাপ্তি করতে পারে। যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন, প্রেমিক প্রেমিকার স্বাস্থ্যের কারণে মানসিক শান্তি ভঙ্গ হতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন, 12 তারিখের পর কথাবার্তা বা ব্যবহারের মধ্যে লাগাম টানা প্রয়োজন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন, 12 তারিখের পর আপনাদের সপ্তমভাবে শনি এবং রবি একত্রে অবস্থান করছেন, সুতরাং আপনাদের আচরণ বা ব্যবহারের কারণে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। যারা চাকরি জীবনে রয়েছেন, 12 তারিখ পর্যন্ত চাকরি ক্ষেত্রে বেশ ভালো একটা স্টেবিলিটি থাকবে। 12 তারিখের পর কিন্তু কর্মক্ষেত্রে কিছু শত্রু বৃদ্ধি হতে পারে। 12 তারিখের পর যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটু আস্তে ধীরে নেওয়া উচিত। কর্মকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করা উচিত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এ। যারা ব্যবসায় রয়েছেন, 12 তারিখ পর্যন্ত সময় বেশ শুভ। আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বুধ, তিনি ষষ্ঠভাবে রবির সাথে একত্রে বসে বুধাদিত্য যোগ তৈরি করেছেন, সুতরাং 12 তারিখ পর্যন্ত বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে, ব্যবসার পরিধি বৃদ্ধি পেতে পারে। সেকেন্ড হাফটাতে বিজনেস লাইফে সাফল্যের জায়গা বজায় থাকবে, কিন্তু হতে পারে একটু ধীর গতিতে সব কিছু এগোতে পারে। 12 তারিখের পর বিজনেস লাইফে বিজনেসের রিলেশনগুলোর মধ্যে কিছুটা প্রবলেম তৈরি হতে পারে, অর্থাৎ যাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের সাথে সম্পর্ক হানি ঘটতে পারে। যে কোনো বড় ধরনের আর্থিক লেনদেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফে সেরে ফেলতে পারলে ভালো হয়। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মঘা নক্ষত্রে জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ যারা সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছেন, রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং রাজনীতিতে রেট অফ সাকসেসও কিন্তু খুব ভালো বাড়বে। কাজকর্মের ক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন মঘা নক্ষত্রে জাতক বা জাতিকারা। পারিবারিক সম্পর্ক পূর্বের তুলনায় অনেকখানি উন্নত হবে, অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। ঋণ সংক্রান্ত সমস্যার কিছু স্থায়ী সমাধান পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র মঘা। মানসিক দুশ্চিন্তা স্বাস্থ্যভঙ্গের কারণ হতে পারে। এই মাসটাতে লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন মঘা নক্ষত্রে জাতক বা জাতিকাদের। যাদের জন্ম নক্ষত্র মঘা, তারা যদি মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন, তাহলে আপনারা পুরো মাসটাতেই যদি নিয়মিত বুধের মন্ত্র জপ করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী, হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রপার প্ল্যানিং করতে পারলে সঞ্চয়ের একটা বেশ ভালো ক্ষেত্র তৈরি করতে পারবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা। বিজনেস লাইফ অনেকটাই উন্নত হবে, ব্যবসার পরিধি ফেব্রুয়ারি 2025-এ বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে। কাজের জায়গায় কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি চিন্তা ভাবনা করে না নেন, পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। নতুন কর্মের একাধিক সুযোগ পেতে পারেন। মাথা ঠান্ডা রাখতে পারলে পেশাগত জীবনে বেশ ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা। এই মাসটাতে আপনাদের অপ্রয়োজনীয় অর্থ খরচ পূর্বের তুলনায় বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025-কে একটু প্রমোট করবেন, তাহলে প্রত্যেক দিন যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন।
যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি ফেব্রুয়ারি 2025 চাকরি জীবনে কিন্তু একটা পদোন্নতি ঘটতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদেরকে পাশে পাবেন। যাদের চাকরিতে প্রমোশন আটকে ছিল, ফেব্রুয়ারি মাসে আপনারা আটকে থাকা প্রমোশন পেতে পারেন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু কিছুটা জটিলতার মধ্যে থাকবেন, তবে বুদ্ধিমত্তার দ্বারা যে কোনো চ্যালেঞ্জকে কিন্তু মোকাবিলা করতে সক্ষম হবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2025। মানসিক চাপ 12 তারিখের পর একটু বাড়তে পারে। ফিজিক্যাল হেলথের দিক থেকে মাসের প্রথম ভাগটাতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। যারা কর্ম পরিবর্তন করছেন তারা চেষ্টা করুন 12 তারিখের মধ্যে কর্ম পরিবর্তন করার। 12 তারিখের পর কর্ম পরিবর্তন করতে গেলে কিছুটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তারা। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025কে একটু প্রমোট করবেন, তাহলে প্রত্যেক দিন যদি আপনারা শনির মন্ত্র জপ করতে পারেন তাহলে এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।